আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম ফোটানো সম্ভব। মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য ছোট থেকে মাঝারি আকারে মুরগি নির্বাচন করতে হবে। কারণ বড় মুরগি নির্বাচন করলে বড় মুরগির ওজন বেশি হয়, ফলে কোয়েল পাখির ছোট ছোট ডিম মুরগির পায়ের নিচে পড়ে ভেঙে যাবে। তাই ছোট বা মাঝারি আকারে মুরগি নির্বাচন করবেন। মুরগি কুড়চে বসিয়ে দেওয়ার জন্য ঝুড়ি বা বোল দিয়ে তার উপর খড়কুটো বা বালু দিয়ে কোয়েল পাখির ডিম গোল করে বসিয়ে দিবেন। আর বাচ্চা ফোটানোর জন্য অবশ্যই ডিমগুলো বীজ ডিম নিবেন, কারণ বীজ ডিম ছাড়া মুরগি হোক বা ইনকিউবেটর কোথাও বাচ্চা ফোটাতে পারবেন না। তাই অবশ্যই বীজ ডিম সংরক্ষণ করবেন। আর অবশ্যই ডিমগুলো বসানোর আগে চেক করবেন নিবেন ডিম ফাটা বা ভাঙা আছে কিনা, কারণ এমন ডিম থাকলে কখনোই বাচ্চা ফুটবে না। আর আমার মুরগি যেহেতু ছোট, তাই 20টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আর যদি মাঝারি সাইজের মুরগি হয় তাহলে 30 থেকে 40টা ডিম বসিয়ে দিতে পারবেন। ডিমগুলো বাসায় সাজিয়ে দেওয়ার পর সেই বাসা মুরগির নিকট দিতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, সব মুরগি কিন্তু কোয়েল পাখির ডিম নিয়ে বসে না। আর আপনাকে এমন মুরগি নির্বাচন করতে হবে যে মুরগি কোয়েল পাখির ডিম নিয়ে বসে, তাহলেই আপনি মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম ফোটাতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার মুরগিটা কোয়েল পাখির ডিম নিয়ে বসেছে। মুরগি যখন খাবার পানি খেতে বের হবে তখন অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে দিবেন। মুরগি কুচে বসলে টানা 10 থেকে 12 ঘন্টা এক জায়গায় বসে থাকে। এর ফলে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারে না। তাই তাদের নিয়ম করে খাবার ও পানি খেতে দিবেন। ইনশাল্লাহ 17 থেকে 18 দিন পর বাচ্চা ফুটে বের হবে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটাবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে, সেই মুহূর্তটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।